শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। সো তোমরা সকলেই কীরকম আছো? আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় একটা হাসি হাসি মুখ নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন আমি ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি। এইদিকে এখন আমি দিচ্ছি ঝাড়ু, আর সকালবেলার বাসি কাজবাজ হয়ে গেছে, সেগুলো মা করে নিয়েছে। বাসি কাজবাজ বলতে ওই যে হচ্ছে উঠান ঝাড়ু আর বাসন মাজা, ওগুলো মা করে নিয়েছে। আর এখন আমি যা যা বাকি কাজ আছে সেগুলো করে নেব। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। আর সোনা পাপা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ও কিন্তু ঘরের মধ্যে একটুও থাকতে চায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর দরজার দিকে দেখতে থাকে ওকে কখন কে বাইরে নিয়ে যাবে ঘুরতে। তো এটা ওর অভ্যাস হয়ে গেছে। এই দিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন আমি নোংরাগুলো ফেলতে যাচ্ছি। আর ওই যে তোমাদের বলেছিলাম মায়ের শরীর খারাপ, এখন কিন্তু মায়ের শরীরটা ভালো হয়েছে, তাই আর কি মা এখন কাজবাজ করতে পারে। আর শরীর ভালো থাকলে অবশ্যই মা সংসারে কাজবাজ করে, আর আমরা দুজনেই মিলেমিশে কাজ করি, তাই আর কি অত চাপ হয় না। আর যখন একটু শরীরটা অসুস্থ থাকে বা কোনো আত্মীয়র বাড়ি যায়, তখন কিন্তু একা হাতে সংসারের সমস্ত কাজ করতে আমার একটু অসুবিধাই হয়। আর এইদিকে এখন আমি লঙ্কা বেছে নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের গাছের টাটকা লঙ্কা, মা একটু আগেই তুলে রেখেছে, সেগুলোকেই এখন আমি বেছে নিচ্ছি, মানে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কাগুলোকে জায়গা মতো রেখে দিয়ে এখন আমি সইয়ের ঘরটা পরিষ্কার করে নিতে এসেছি। আর এখন কিন্তু সইয়ের ছেলে মেয়ে নাতি পুতি অনেকেই হয়েছে, যদিও বা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণটা তোমরা বুঝতেই পারছো। এখন আমি তোমাদের সঙ্গে ভিডিওই শেয়ার করি না, তো কী করে তোমাদের সঙ্গে শেয়ার করব, ওদেরকে দেখাবো। এইদিকে আমার সইয়ের ঘরটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর এখন পরিষ্কার হয়েছে। যদিও বা এই ঘরটা অনেক আগের তোলা, তবুও কিন্তু এই ঘরটা এখনও কত সুন্দর আছে। শুধু সইয়ের ঘরটা পরিষ্কার করলে তো আর হবে না, নিজের ঘরটাকেও একটুখানি পরিষ্কার করে রাখতে হবে। তাই এখন এসেছি ঘরের মধ্যে। তো এখন ঘরের বিছানাপত্র যা কিছু আছে সব কিছু একটু পরিষ্কার করে নেব। চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে দুষ্টু, কি দুষ্টামো হচ্ছে? হ্যাঁ, দেখো তাহলে এত দুষ্টামো তো মায়ের হবে আজকে। এটা কি করলে, ফেললে কেন? দেখি এইদিকে কি হচ্ছে? সোনা পাপাকেও একটুখানি সময় দিয়ে আবারও আমি কাজে লেগে পড়লাম। আর তোমরা দেখতেই পারলে ও যা দুষ্টু হয়েছে, ওকে নিয়ে আর পারি না। ও দিন দিন যত বড় হচ্ছে ওর দুষ্টামি কিন্তু বেড়েই যাচ্ছে। ওকে নিয়ে এখন মানে কাজ করা একটু টাপেরই হয়ে যায়। সো বন্ধুরা, এখন আমি খাটটাকে একটুখানি পরিষ্কার করে নিতে এসেছি। আর এই যে বিছানার মধ্যে একটা কিন্তু ওয়াটার ক্লথ পেতে রেখেছি, কারণটা তোমরা বুঝতেই পারছো, সোনা পাপা। যদিও বা আমার ঘরটা ভালো না, মানে সুন্দর নয়, রং নেই, কোনো নেই, তবুও কিন্তু আমি এই ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে বেশ ভালোবাসি। কারণ কি না, আমি সংসারটাকেই ভালোবাসি, তাই তো আমি সব কিছু কাজ করতেও ভালোবাসি।
তো এই যে দেখতেই পাচ্ছ বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম, নতুন একটা বেডশিট পেতে নিলাম। বেডশিটটা কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। এটা হচ্ছে সোনা বাবার অন্নপ্রাশনে নিয়ে এসেছি। আর এই যে বালিশের ওয়ারগুলোকেও এখন খুলে নিচ্ছি, এগুলোকেও আমি চেঞ্জ করে নেব। জিনিসপত্র দেখি পাইছেন কম্বল নাকি কল বালিশ নামন লাগাইছি। আর ওই যে তোমাদেরকে বললাম, যদিও বা আমার ঘরটা ভালো না, রং নেই, কোনো নেই বা কোনো লাক্সারি রুম নয়, তবুও কিন্তু এই ঘরে থেকেই আমি স্বর্গের সুখ পাই। এই বিছানায় থেকেই আমি কত না সুখ দুঃখের কথা মনে করি। আর এই দিকে এখন আমি আমার সোনা পাপার কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি। ওকে তো কাঁথা লাগে, এখনও ও ছোট তাই। আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বালিশ, এটা কিন্তু আমার সোনা পাপা সেই ছোট্টবেলার বালিশ। আর ও কিন্তু এখন এটা মাথায় দেয় না, ওকে এখন কোনো রকম বালিশ মাথায় দেই না। কারণটা ও হচ্ছে বিছানায় শুয়ে যে গড়াগড়ি শুরু করে, কি বলি তোমাদেরকে, মানে বিছানার দু কিনারে দুজন থাকবে আর মাঝখানে ও গড়াগড়ি খাবে, তো ওর মাথায় বালিশ থাকেই না, তাই আর কি ওকে এখন বালিশ দেওয়া হচ্ছে না। আর এই দিকে এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি। এই ঘরটাই কিন্তু আমি শুধু মুছে নিচ্ছি না, এই ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে এটা পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু আমি আমাদের পাশের যে রুমটা আছে বাবা থাকে, ওই ঘরটাও আমি মুছে নিয়েছি। ঘরের সমস্ত কাজবাজ সেরে এখন আমি জামা কাপড় কাচতে এসেছি। জামা কাপড় বলতে ওই যে বেডশিটটা তুললাম না সেটাই, আর সোনা পাপার কয়েকটা জামা কাপড় আছে সেগুলোই এখন কেচে নেব। আর সোনা পাপার জামা কাপড় তো এখন রোজ কাচতে লাগে, মানে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় তোমরা বুঝতেই পারছো। যাদের ঘরে ছোটো বাচ্চা আছে, মানে ওয়েদার ভালো থাকুক বা না থাকুক, তোমাকে কিন্তু জামা কাপড় কাচতেই হবে। তো সেটাই আমি করে নিচ্ছি। এই যে আর এই দিকে এখন আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি, বাইরে মেলে দিচ্ছি। যদিও বা অন্য দিন আমি বাড়ির ভিতরেই দেই, আজকে বাইরে দিচ্ছি। কারণটা হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো না, ওয়েদারটা ভালো থাকলে বাড়ির ভিতরেই মানে জামা কাপড় শুকিয়ে যায়। আর এখন বাইরে দেওয়া হচ্ছে কারণ বাইরে একটু হাওয়া বাতাস থাকে, তাই আর কি বাইরে মেলে দিলে তাড়াতাড়ি হয়তো বা শুকাবে। তো আর এখন আমি কিন্তু স্নান সেরে রান্নাবান্না উঠাবো। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করব। টাটা বাই।